বন্ধুরা, রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে আপনি বোর হয়ে পড়ছেন, বা আপনার বাচ্চারা বা বাড়ির লোকেরা বোর হয়ে যাচ্ছে। চলুন একটা রেসিপি বানিয়ে দিই। দেখুন, গাজর, বিনস আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। আর এদিকে কুচি পেঁয়াজ কুচি করে নিয়ে সাদা তেলের সাথে ভেজে নিলাম। নিয়ে এবার ওই সবজিগুলো দিয়ে নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ বাদে ভাজা হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে নিয়ে একটা বাটিতে নামিয়ে নেব। এক্ষেত্রে আপনি একটু ঠান্ডা করলেই ভালো হয়। এবার একটু ছাতু, 3 থেকে 4 চামচ ছাতু নিয়ে নিচ্ছি। ওর সাথে মিশিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা হলো চিলি সস আর টমেটো সস আর কাঁচা লঙ্কা, আর এটা অরিগানো। এগুলো ভালো করে ওই সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এটা আটার লেচি বানিয়ে রেখেছিলাম। আটাটা শুধু নুন দিয়ে মাখা, যেমন রুটি তৈরি হয় সেরকম রুটি করে নিয়েছি একটা। করে নিয়ে এবার ওই পুরটা ভালো করে আস্তে আস্তে করে দিতে হবে, লম্বা করে। আর দিয়ে প্যাটিসের আকারে আমি এটা তৈরি করছি। দেখুন, দুদিকে ভাঁজ করে নিয়ে এদিক দিয়ে মুড়ে মুড়ে ভেজ প্যাটিস বানাচ্ছি। এক্ষেত্রে আপনারা ছাতুর পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু ডিমটা রোজ রোজ যেহেতু খাওয়া ঠিক না, সেই জন্য ছাতু দিয়েছি। এখানটায় আটকানোর জন্য একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে যাতে এটা আটকে থাকে, খুলে না যায়, সেই জন্য একটু জল দিয়ে আটকে দিচ্ছি। এরকম আমি দুটো দুটো করে বানিয়ে ভেজে নেব। আর ভাজবো সাদা তেলে, এবং ডিপ ফ্রাই হবে না, এটা শ্যালো ফ্রাই হবে। তাই দেখুন, তেল একটু কম নিয়েছি। আর বেশি তেলও এটা অ্যাবজর্ব করে না। তাই এটা আমাদের খেতেও খুব ভালো লাগে, আর ডাইজেস্টেডও হয়। দেখুন, দুটো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিয়ে নিয়েছি। এরপর আরো দুটো ভাজবো। এরকম দুটো দুটো করে ভেজে তৈরি করে ভেজে নেব। বেশি দুটো দুটোর জায়গায় 3টে বা 4টে দেবেন না, তাহলে ভাজা ঠিক মতো হবে না। আর গ্যাসের হিটটা মিডিয়াম টু লো রাখবেন, তাতে পুরো ভেতরটাও ঠিকঠাক ভাবে ভাজা হবে। আমার ভাজা হয়ে গেছে। এগুলোর জন্য আর কিচ্ছু লাগে না, জাস্ট সস নিলেই হয়ে যায়। এইভাবে চটজলদি বাচ্চাদের স্কুলের টিফিনেও এই ধরনের খাবার বানিয়ে দিতে পারেন। কেমন লাগলো বন্ধুরা? চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।